আমি জানি তুমিও ডিএসসি পেপার 7 অফ সেমিস্টার 4 এর জন্য অপেক্ষা করছিলে। তাহলে দেরি নয়, আজকে আমরা আরো বোম ফেলতে চলেছি। আগেই বলেছিলাম যে ভেক্টর স্পেস এই ডিএসসি পেপার 7 এ একটা মেজর রোল প্লে করছে। আজকে তার সাথে গ্রুপ বি তে সবথেকে মেজর রোল যেটা প্লে করবে সেটা হচ্ছে ম্যাট্রিসেস। অর্থাৎ ভেক্টর স্পেস অ্যান্ড ম্যাট্রিসেস এই দুটো যদি পড়ে যাওয়া যায় তাহলে ডিএসসি পেপার 7 অফ সেমিস্টার 4 এ কিন্তু তুমি মিনিমাম হলেও 30 to 48 পর্যন্ত অ্যান্সার কমন পেতে চলেছো। আর হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো, আজকে আমরা করতে চলেছি দ্য ম্যাট্রিসেস, যেখানে সমস্ত কিছু ম্যাট্রিসে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না A to Z সিলেবাস ধরে ধরে সমস্ত বোঝার আর জানার সহজ উপায়ের রাস্তা বলে দেবো এই ভিডিওতে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো হয়েই যাবে, অফকোর্স এখন তো আরোই ভালো হয়ে যাবে, কারণ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। লেটস গো। অলরাইট, তো ওয়েলকাম টু দ্য কম্পিউটার স্ক্রিন, যেখানে তোমরা যদি ম্যাট্রিক্সের একবার সিলেবাসটা দেখো না, এখানে তোমাদের স্ক্রিনেই আসছে ম্যাট্রিক্সের সিলেবাসটা, দেখতেই পাচ্ছ। তো এই ম্যাট্রিক্সের সিলেবাসে তোমাদের বেসিক ম্যাট্রিক্স থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ ক্যালি হ্যামিল্টন পর্যন্ত সমস্ত ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ সোজা কথা, একেবারে জিরো সে হিরো বাননা পড়েগা, রাইট? সো উই উইল গো অ্যাকর্ডিং টু দ্যাট থিং। তো প্রথমেই যেটা ম্যাট্রিক্স, ভাই লিস্ট এটা তো সবাই জানো যে ম্যাট্রিক্স ফর্ম ইজ নাথিং বাট দিস কাইন্ড অফ, মানে এইভাবে লেখা হয়। আমি এখনো বলছি না এটা কি ম্যাট্রিক্স কি ধরনের, বাট দিস ইজ আ ম্যাট্রিক্স, রাইট? তবে মনে একটা প্রশ্ন জাগবে যে ম্যাট্রিক্স আর ভেক্টর স্পেস একই পেপারে কি করে, হাউ দে আর রিলেটেড টুগেদার। দেখো, যদি আমার ভেক্টর স্পেসের ভিডিওটা দেখে থাকো, ইউ নো দ্যাট যে আমরা আলোচনা করেছিলাম nth ডাইমেনশনের, যে লিনিয়ার পলিনোমিয়ালস যেমন nth ডাইমেনশন শো করা যায়, তেমন ভেক্টর স্পেসেও একটা ভেক্টরের মাধ্যমে nth ডাইমেনশন শো করা যায়। আর ম্যাট্রিক্সও খুব একটা পেছনে নয়, ম্যাট্রিক্সও nth ডাইমেনশন শো করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই নিড দ্য আইডিয়া অফ দ্য এন্টায়ার ম্যাট্রিক্স ফর দিস পেপার। তো ম্যাট্রিক্সের গল্পে প্রথমে যেটা বলছি যে একটা ম্যাট্রিক্স কি অর্ডারের হতে পারে, না একটা ম্যাট্রিক্স 1,3 অর্ডারে হতে পারে। যদি তেমন হয় তাহলে আমরা সেটাকে কিভাবে লিখবো, না this one is 1 2 3 which is a 1,3 order matrix. So technically we are talking about the order of that matrix. Second, যদি যেটা আমরা খুব বেশি দেখে থাকি 2 2 1 3 এই ধরনের ম্যাট্রিক্সগুলো, এগুলোকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি, তাহলে এইগুলো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো যাই হোক, এই যে স্কোয়ার ম্যাট্রিক্স, এই স্কোয়ার ম্যাট্রিক্সের যে অর্ডারটা সেটা আরও বাড়তে পারে 3 3 3 1 2 1 5 7 9। তো এই ধরনের যে ম্যাট্রিক্স, তার দেখো রো 3টে আছে অ্যান্ড কলামও 3টে আছে। তো দ্যাট ইজ ওয়াই ইটস নোন অ্যাজ 3x3 ম্যাট্রিক্স, যাদের অর্ডারটা 3x3 অর্ডারে এখানে এলো। সো দিস আর দ্য ভেরি বেসিক আইডিয়াস অফ ম্যাট্রিক্স, যেটা তোমরা আগেও পড়েছো ইন ক্লাস 11-12, রাইট? এছাড়া এইটা এবারে বলি যে কত দূর পর্যন্ত যেতে পারে। দেখো, আমরা ভেক্টরে ম্যাট্রিক্স পড়েছি, তাহলে সেখানে না ক্রস প্রোডাক্ট করার সময় আমরা এই ফর্মটা কম বেশি সকলেই ইউজ করেছি, রাইট? সো 2 1 2 and 1 3 7 i cap j cap k cap. So that means এইটা কি দিত, এটা একটা ভেক্টর দিত। Then why not this is also gonna have the nth order vector, মানে এখানে যেমন i cap j cap k cap লিখেছো, এখানে 5x5 এরও তো একটা ম্যাট্রিক্স হতে পারতো, রাইট? তো সেখানে তোমার এখানে 4-5টা, মানে 3 4 5 এই ধরনের 5টা ইউনিট ভেক্টরস থাকতে পারতো। আমি এখানে নাম্বার লিখেছি, বাট ইউনিট ভেক্টরস থাকতে পারতো। এখানেও তোমার 2 1 3 4 এইভাবে বিভিন্ন নাম্বারস থাকতে পারতো। সো দিস ইজ 5x5 ম্যাট্রিক্স, রাইট? সো উই গট দ্য আইডিয়া অফ ম্যাট্রিক্স, অ্যান্ড এইভাবেই আমি n×n ম্যাট্রিক্স পর্যন্ত তৈরি করে নিতে পারি, অর্থাৎ nth ডাইমেনশন ম্যাট্রিক্স ইজ পসিবল। তাহলে nth ম্যাট্রিক্স কেমন দেখতে হতে পারে? ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স A নিচ্ছি, সেই ম্যাট্রিক্সটা A1 1, ধরো 3x3 অর্ডার যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এটা ফার্স্ট কিসে আছে, না A11 A12 A13, অর্থাৎ রো এক্ষেত্রে 1, যার জন্য 1 1 1, কিন্তু কলাম দেখো 1 2 3, সো দ্যাট ইজ ওয়াই দ্য কলাম নাম্বার ইজ দ্য সেকেন্ড ওয়ান। তো এভাবে আমি রো 2 এর কথা বলছি, তো এক্ষেত্রে কলাম 1 2 3, দিস ইজ হাউ উই ক্যান রাইট। এই জিনিসটা, এই সিম্পল জিনিসটা কেন লিখছি এক্ষুনি তার আইডিয়া পাবে। যে এখানে এটা আগে ফিনিশ করে নিই, যে A32 অ্যান্ড ফাইনালি A33। তো তাহলে একটু প্যাটার্নটা লক্ষ্য করো, যেখানে এই পার্টটা অ্যাকচুয়ালি ডায়াগোনাল পার্ট, তার A11 A22 A33 আছে, প্যাটার্নটা লক্ষ্য করো।
সো এইটাকে আমরা বলি এ আই জে ম্যাট্রিক্স, অর্থাৎ পুরোটা লিখলাম না, এ আই জে ম্যাট্রিক্স, যেখানে মেনশন করে দিচ্ছি আই ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড জে ইজ অলসো ইকুয়াল টু 1 2 3। অর্থাৎ তুমি এবারে ব্যাক টু ব্যাক এই সিকোয়েন্সে ফরম্যাটসগুলো বসাবে অ্যান্ড ইউ উইল গেট আ কমপ্লিট দিস ম্যাট্রিক্স। Then if it is possible from 1 to 3 cause it's a 3 cross 3 matrix, then why not it is possible from 1 to n, right? তো আমরা তাই কাজ করছি, আমরা বি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি যেটা বুঝতেই পারছো শুরু হচ্ছে A11 থেকে, কিন্তু ইটস আ n ক্রস n ম্যাট্রিক্স। দেয়ারফোর আমরা এখানে অবভিয়াসলি n তম টার্ম পর্যন্ত তো লিখবো না, বাট উই ক্যান অ্যাকচুয়ালি রাইট ফিউ অফ দেম, A11 A12 A13 এরম করতে করতে লাস্টলি এই রেঞ্জে, এটা দেখো এটা রো 1, তাহলে A1 লিখবো, কিন্তু দিস ইজ দ্য লাস্ট কলাম, এখানে ডট 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 দিয়ে দিয়েছি, সো দিস ইজ দ্য লাস্ট কলাম। এইভাবে চলতে 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 আমরা nth কলামে পৌঁছে গেছি। ওকে, আফটার দ্যাট এটা তো গেল ওপর ওয়াইজ। তলা ওয়াইজ যদি আসি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা রোকে ভেঙে ভেঙে একটাই কলামে যদি নামি ফার্স্ট কলামে, তাহলে পরেরটা কি হবে A21 A31, এইভাবে চলতে চলতে লাস্টেরটা একেবারে AN1 হবে। সো আই হোপ ইউ গট দ্য আইডিয়া যে এগুলো ডটেড আছে, অ্যান্ড ফাইনালি এখানেও ডটটা দিতে হবে। ডায়াগোনালি দে উইল কাম অ্যাজ A11 A22 A33 অ্যান্ড সো অন, অ্যান্ড ফাইনালি এখানে যেটা পাবো ANN। সো ইয়েস, we can create nth dimensional matrix by this idea, right? Simple as that. Okay, so এইটাকে এবারে লিখবো এ আই জে। এগেন রাইটিং প্রসেস ইজ ভেরি সেম, বাট লিমিট ইজ ডিফারেন্ট। 1 থেকে n পর্যন্ত কাজ করছে আই এর ভ্যালু, জে এর ভ্যালুও 1 থেকে n পর্যন্ত কাজ করছে। হোপ দ্য আইডিয়া ইজ ভেরি মাচ ক্লিয়ার রাইট নাও। আচ্ছা, এবারে তোমাদের সিলেবাসে নাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এই সকল জিনিস দিয়েছে, অ্যাডিশন অফ ম্যাট্রিক্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স এই সকল জিনিস আছে, মানে বেসিকগুলো। তো চলো ঝটপট এটা কুইকলি দেখে নিই। প্রথমে আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা কি না, আমরা জানি 1 1 1, এটা যদি 3 ক্রস 3 ম্যাট্রিক্স হয় তাহলে 1 1 1 ডায়াগোনালি থাকবে আর বাদ বাকি সব এইভাবে থাকবে। সো দিস ইজ 1 0 0 0 1 0 অ্যান্ড 0 0 1। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই অফ 3 লিখি, মানে 3 ক্রস 3। যদি I2 হতো তাহলে 1 0 0 1, শুধু এইটুখানি পার্টের ম্যাট্রিক্স হতো, রাইট? এইগুলো বেসিক জিনিস জানো তোমরা। এছাড়াও নাল ম্যাট্রিক্স, যেটাকে আমরা জিরো ম্যাট্রিক্সও বলে থাকি, সেটা কি না, সেটা সমস্ত কিছু জিরো। এইটা ভালোভাবে পড়ো, নালে পরীক্ষায় নাল ম্যাট্রিক্স চলে আসবে। যাই হোক, এইসব ভুলভাল কথা বলতে নেই। ওকে, তো চলো এটা জিরো অর্থাৎ নাল ম্যাট্রিক্স আমরা পড়ে নিলাম। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য অ্যাডিশন পার্ট আসতে হবে আমাদের সিলেবাস ওয়াইজ। তো একটা ম্যাট্রিক্স এ নিচ্ছি যেটা 2 3 1 0, আরও একটা ম্যাট্রিক্স আমি বি নিচ্ছি যেটা মেবি ধরো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1, প্রত্যেকটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, 2 অর্ডার। তাহলে এই দুটো যদি অ্যাডিশন বলি আমরা, সেটা কি আসবে না, 2 এর সাথে 1 এর যোগ হবে। সিম্পলি যে যে পজিশনে আছে তার সেই পজিশনের সাথেই যোগ হবে, জাস্ট লাইক আ ডট প্রোডাক্ট। সিমিলারিটি বুঝতে পারছো এবার ভেক্টরের সাথে ম্যাট্রিক্সের। অলরাইট, তাহলে 2 + 1 দ্যাটস গোনা বি 3, 3 + 0 দ্যাটস গোনা বি 3, 1 + 0 দ্যাটস গোনা বি 1, 0 + 1 দ্যাটস গোনা বি 1। সো এইটা হয়ে গেল অ্যাডিশন। সাবস্ট্রাকশনও একইভাবে হবে। আই হোপ ইউ গট দ্য আইডিয়া। এছাড়াও মাল্টিপ্লিকেশন, যদি এইটারই মাল্টিপ্লিকেশন বলি তাহলে আমাদের জানা আছে ইটস আ আরসি মেথড মাল্টিপ্লিকেশন, অর্থাৎ একটা রো এর সাথে একটা কলামের মাল্টিপ্লাই হবে। অর্থাৎ আমি যদি বলি এ ক্রস বি, মানে এ ইন্টু বি, এ বি ম্যাট্রিক্স, যদি এটাকে এ বি নাম দিতে পারি আমরা, তাহলে এখানে আসবে কি 2 × 1, অর্থাৎ 2 × 1, দেন 3 × 0, 3 × 0, এটা গেল ফার্স্ট পার্টটা। দেন 2 × 0, এটা সেকেন্ড পার্টটায় আসবো। দেন 3 × 1। আশা করি এটা তোমরা জানো, ছোটবেলাকার গল্প, তাও একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। আর সি মেথড, প্রথমে R1 এর সাথে C1 C2, তারপরে R2 এর সাথে আবার C1 C2, এই তো বেসিক অর্ডার, রাইট? তারপরে 1 0 যদি হয়, এটাও 1 0 আছে, তাহলে 1 × 1, দেন 0 × 0, অ্যান্ড ফাইনালি 1 0 0 1 আছে, তাহলে 1 × 0, দেন 0 × 1। সো দিস আর দ্য ভেরি বেসিক থিং, যেটাকে আমরা মাল্টিপ্লাই করে ফাইনালি সলভ করলে যেটা পাবো সেটা হচ্ছে এটা 2, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0, এটা 3 আসছে, এটা 1 আসছে, আর এটা ফাইনালি 0 আসছে। সো দিস ইজ এ বি মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ওকে,
বেসিক জিনিস। দেখো আমি বোঝাচ্ছি যেটা, এটা তোমরা অলরেডি করে এসেছো। বিএসসি লেভেলের জন্য বোঝাচ্ছি, যার জন্য এই জিনিসটা ফার্স্ট যাচ্ছি। অবভিয়াসলি তুমি যদি বিগিনার হও তাহলে এই জিনিসটা তোমার জন্য টেকনিক্যালি নয়। আরো অনেক আদার্স ভিডিওস আছে রিগার্ডিং ম্যাট্রিক্স, সেটা দ্যাটস ওকে। বাট এটা জাস্ট কাইন্ড অফ বাংলায় যেটাকে আমরা বলি ঝালিয়ে নেওয়া। সো সেই জিনিসটা করছি বিএসসি ডিএসসি 7 পেপারের জন্য। অলরাইট, তো কামিং টু দ্য সেকেন্ড, এবার থেকেই খেলাটা শুরু, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা সমস্ত কিছু জানতাম, আগে পড়ে এসছি। এবারে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, অর্থাৎ এখান থেকে ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট, আইডেন্টিটি, তাছাড়াও সিঙ্গুলার, নন সিঙ্গুলার, দেন স্কিউ, সিমেট্রি, এই সকল পার্টগুলো আসবে। অলরাইট, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স ব্যাপারটা খুব ইজি, কারণ আমি যদি তোমাকে একটা ম্যাট্রিক্স দিই, প্রথমে 2,2 দেখাই, তো 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। আমি বলছি এ ট্রান্সপোজ মাথায় একটা টি ইউজ করি, অনেকে আবার মাথায় একটা এই ধরনের ড্যাশ ইউজ করে। তো দুটোই কিন্তু অ্যাকচুয়ালি সেম। আবার অনেকে তো এক্সট্রা পাকা মাথায় আবার এই জিনিসটা ইউজ করে। তো যাই হোক, যে কোনো একটা ইউজ করলেই হবে, পরীক্ষায় দেখলে অ্যাটলিস্ট ইউ উইল বি শিওর যে কি দিয়েছে। কিছুই না, এই যে পার্টটা দেখছো আর এই যে পার্টটা দেখছো, এই দুটো R1 R2, অর্থাৎ রো 1 অ্যান্ড রো 2, সেটাকেই তোমরা কলাম 1 অ্যান্ড কলাম 2 হিসাবে লিখবে। অর্থাৎ কলাম 1 যদি করি, 1 আর 2 হয়ে গেল, দেখো কলাম 1, আর 3 4 সেটা হয়ে গেল কলাম 2। অর্থাৎ পুরো একদম সে বক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, পুরা ম্যাট্রিক্সই বদল দিয়া, এই ধরনের কেস, রাইট? অলরাইট, তো 3,3 এর গল্প তো বুঝে গেছো আই গেস। 3 ক্রস 3 যদি একটা যে কোনো ম্যাট্রিক্স নেই, বি ম্যাট্রিক্স নিচ্ছি, দ্যাট ইজ 1 0 1 3 0 3 3 0 1 2 5, এরম কিছু একটা, যাই হোক একটা র্যান্ডম কিছু নিলাম। তো দ্যাট উইল বি কি, এইটা 1 2 3, দিস আর দ্য R1 R2 R3, সেইগুলো C1 C2 C3 হয়ে যাবে। অর্থাৎ 101, এটা 330, মানে বলছি ওইভাবে, বাট টেকনিক্যালি 1 2 5 অ্যান্ড দ্যাটস ইট। সো ভেরি বেসিক জিনিস, দ্যাট ইজ ট্রান্সপোজ। খুব ইজি লাগছে ব্যাপারটা। যদি ইজি লেগে থাকে তাহলে চটপট আরও পরের গুলো আরও ইজি লাগবে, কারণ এইগুলোই একটা একটা ইটের পর ইট দিয়ে আমরা পুরো পাঁচিলটা তৈরি করতে চাইছি। ওকে, এরপরে আমরা দেখব স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। বলছে এমন অনেকগুলো ম্যাট্রিক্স হয় যার ট্রান্সপোজ তার রিয়েল ম্যাট্রিক্সের সাথে সমান হয়। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, 1 1 1 1, এটা তুমি ট্রান্সপোজ বার করো, এগেন দ্যাট উইল বি 1 1 1 1। তো এই কথাটাই আমি বলছি যে এরা দুজনের পরস্পরের সমান। ফর অ্যান আইডেন্টিটি যদি তুমি দেখো, একটা আইডেন্টিটি মানে 1 1 1, দেন যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা লিখেছিলাম আগে, রাইট? তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের কেসটা যদি তুমি ঘুরিয়ে দাও, তাহলে দেখো তো কি আসবে, এটি, which is this one and this one, এই তিনটে জিনিস তুমি করেছো। তাহলে কি লিখবে, প্রথমে 1 0 0, then 0 1 0, then 0 0 1, তো এগেইন সেম, রাইট? তো তাহলে এই রুল যদি কেউ ফলো করে যে দ্য ম্যাট্রিক্স ইটসেলফ ইকুয়াল টু ইটস ট্রান্সপোজ, তাহলে আমরা তাদের বলবো সিমেট্রি ম্যাট্রিক্স। এরা পরস্পরের সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তো দেখো, আইডেন্টিটি অল ম্যাট্রিসেস আর অ্যাকচুয়ালি সিমেট্রি ম্যাট্রিসেস। তো তোমাকে এটা পরীক্ষায় প্রুভ করতে দিতে পারে এইভাবে যে শো দ্যাট অল আইডেন্টিটি ম্যাট্রিসেস অর অন নাল ম্যাট্রিসেস আর সিমেট্রিক। তো ভাই টেকনিক্যালি এইটাই বলতে হবে যে এটা যা হচ্ছে এ টি, বাট এ ট্রান্সপোজটাও সেম হচ্ছে। সো হিয়ার দ্যাট ইজ দ্য প্রপার্টি অর ইটস প্রুভড। এইভাবে তোমাকে এই কথাটা ট্যাকেল করতে হবে। আর হ্যাঁ, প্রশ্ন এই স্টেটমেন্ট ওয়াইজই আসবে। তো এই ধরনের স্টেটমেন্টস ওয়াইজ যেগুলো আসতে পারে তার একটা গোটা শিট যদি চাও, তাহলে ভিডিওটা পুরো দেখো, কারণ লাস্টে আমি বলে দেবো যে এই ভিডিওর জন্য যা যা আমি বুঝিয়েছি আর এর পরেও যা যা পরীক্ষায় আছে, এই সকল জিনিসের মেটেরিয়াল কোথা থেকে পাবে। অলরাইট, তো এরপরে যেটা আসবো সেটা দ্যাট ইজ স্কিউ সিমেট্রি। স্কিউ সিমেট্রি কি না, যদি কোনো ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দ্য নেগেটিভ ম্যাট্রিক্স অফ দ্যাট, মানে এ যদি ম্যাট্রিক্স হয় তার নেগেটিভের সাথে তার ট্রান্সপোজটা ইকুয়াল, তাহলে সেটা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স হবে। অর্থাৎ একটা খুব সিম্পল আমি ম্যাট্রিক্স নিচ্ছি, দ্যাট ইজ এ 0 -3 3 and 0, এইটা দেওয়া আছে। আমি কি করছি, প্রথমে ট্রান্সপোজটা বার করছি। তুমি বলবে ট্রান্সপোজটা স্যার যদি বার করেন তাহলে একটু ঘুরে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য নেগেটিভ ট্রান্সপোজ কামিং। মাইনাস যদি নিয়ে আসি, সব কটার সাথে মাইনাস মাল্টিপ্লাই হবে, অ্যান্ড এইটা নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ, অ্যান্ড দিস ইজ নাথিং বাট ইকুয়াল টু ইটস ওন ম্যাট্রিক্স। অর ইফ আই সাফল দ্যাট ওয়ান, তুমি এখানে ইজিলি দেখতে পারছো এর ট্রান্সপোজটা তার নেগেটিভ ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল, অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। ওকে,
তো এই হলো বেসিক আইডিয়াস যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করবে জানার দরকার। আচ্ছা, এতটাই কি সিম্পল আসবে? না, আমি বারবার কি বলছি, এখানে এই টপিক নিয়েই তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে একটা তার প্রপার্টি তুলে দেবে বা একটা তার তোমার পুরো স্টেটমেন্ট তুলে দেবে। সেইটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে যে ইয়েস দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। তো চলো তেমনই একটা কোয়েশ্চেনের এক্সাম্পল দেখে নিই আমরা, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। তো চলো, তো এখানে এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আর এটা স্কিউ সিমেট্রি বা সিমেট্রি ম্যাট্রিক্সের একটা প্রপার্টিজ ধরতে পারো তুমি এখানে। তো এনি স্কোয়ার ম্যাট্রিক্স ইজ আ সাম অফ ইটস সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ভাই, এই ধরনের স্টেটমেন্ট যদি পরীক্ষায় দিয়ে দেয়, তো এই ধরনের প্রশ্নগুলোর জন্য যে কি করব, কি ফরম্যাটে এটাকে শুরু করব, এই আইডিয়াটাই আর দিকে থাকে না। তো এই আইডিয়াটাই দেওয়ার জন্য আমি তো এসে গেছি, টেনশন কেন নিচ্ছ? তো চলো, অলরাইট। তো এখানে স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে, লেট এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। সেইটা কি না, সেইটা হচ্ছে তার সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল। ওকে, তো আমি বলছি এ ইজ ইকুয়াল টু 1/2 অফ টুয়াইস অফ এ। কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবে আমি সেটাকে কি অর্ডারে লিখতে চাইছি, মানে যেটা দিয়েছে আমি সেই অর্ডারে ওকে সাজাবো। তবে তার আগে ব্যাপারটাকে একটুখানি ক্লিয়ার করি। আমি লিখছি এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস দিয়ে এ মাইনাস এ ট্রান্সপোজ। তুমি হিসাবটা দেখো তো, ইটস টেকনিক্যালি 2a, কারণ একটা এ ট্রান্সপোজ আর একটা নেগেটিভ এ ট্রান্সপোজ পরস্পর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো টেকনিক্যালি ইটস আ 2a ইন্টু 1/2। ওইটাই আমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে সিম্পলি সাজিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে গল্প হচ্ছে যে এই যে জিনিসটা, এই যে প্রথম পার্টটা, এইটাকে আমরা নাম দিচ্ছি অ্যাজ পি, আর এই যে দ্বিতীয় পার্টটা, এইটাকে আমরা নাম দিচ্ছি অ্যাজ কিউ। ওকে, অর্থাৎ পি আর কিউ আমাদের এসে গেছে। এখন আমাদের কাজটা শুধু এইটাই যে পি কে দেখাতে হবে ইটস ইকুয়াল টু ইটস ট্রান্সপোজ মানে সিমেট্রি, আর কিউ কে দেখাতে হবে যে ইটস নেগেটিভ ইকুয়ালি টু ইটস ট্রান্সপোজ মানে ইটস আ স্কিউ সিমেট্রি। মানে এই দুটো দেখো, এ ইকুয়াল টু পি প্লাস কিউ, আর এখানে পিটা সিমেট্রিক আর কিউটা স্কিউ সিমেট্রিক যদি হয়, তো এইটাই তো আমাকে এখানে প্রমাণ করতে দিয়েছে, রাইট? অ্যান্ড উই জাস্ট হ্যাভ টু ডু দ্যাট থিং। তো চলো সেই কাজটাই আমরা এখানে করে ফেলবো। তো আমরা দেখেই নিয়েছি পি কি ছিল না, আমরা ধরেছি এ প্লাস এ ট্রান্সপোজ, রাইট? আমরা এখানে তার ট্রান্সপোজ বার করব। তো ট্রান্সপোজ তো 1/2 এর ওপর কোনো ইফেক্ট ফেলবে না, যেটা ফেলবে দ্য ম্যাট্রিক্স গুলোর ওপর। তো ম্যাট্রিক্স গুলোর ওপর টোটালি আমি ট্রান্সপোজ যদি বসিয়ে দিই, তাহলে 1/2 বেরিয়ে আসছে। প্রথম ম্যাট্রিক্সের ওপর ট্রান্সপোজ চলে যাবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ওপর ট্রান্সপোজ খাবে। মানেটা কি? একটা জিনিসকে, এই পেনটাকে তুমি এইভাবে উল্টো করলে অ্যান্ড ইউ আর কলিং ইট ট্রান্সপোজ। পেনের নিপটা যেটা তলায় ছিল সেটা আপ ডাইরেকশনে চলে এসছে, সো ইউ আর কলিং ইট ট্রান্সপোজ। তো এই ট্রান্সপোজটার উপর মানে এই অবস্থায় ইফ ইউ ইমপ্লাই দ্য ট্রান্সপোজ এগেন, তাহলে পেনের নিপটা আবার 180 ঘুরে যাবে। সো ইট ইজ নাথিং বাট ইটস ইনিশিয়াল ভ্যালু। তার মানে ট্রান্সপোজ দুবার ব্যবহার করলে ইটস অ্যাকচুয়ালি দ্য ম্যাট্রিক্স ইটসেলফ। I hope the idea is clear. তো এখানে 1/2 AT plus A, which is again nothing but the P matrix, right? তো আমরা প্রুভ করে দিলাম যে P matrix is a symmetric matrix. ভাই, এই জিনিসটা আমার কমপ্লিটলি ক্লিয়ার। এবারে সেকেন্ড পার্ট, কিউ কে প্রমাণ করতে হবে যে ইটস আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ ছিল। আমরা যে কাজটা করব, কিউ এর ওপর ট্রান্সপোজ নেবো। সো এগেইন গল্পটা তোমরা বুঝে গেছো যে এ এর ওপরে ট্রান্সপোজ লাগবে আর এটির ওপর ট্রান্সপোজের ওপর ট্রান্সপোজ লাগবে। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার 1/2 এ ট্রান্সপোজ মাইনাস অফ এ। কিন্তু আমার কিউটা তো এ মাইনাস এ ট্রান্সপোজ ছিল, রাইট? তো সেটা ঘোরাবো কি করে? না, আমরা কিউকে একটা এখানে মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই মানে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো ইটস গোনা বি এ মাইনাস অফ এ ট্রান্সপোজ। বাস, দ্যাটস ইট, নাথিং বাট ইটস আ কিউ ট্রান্সপোজ উইথ দ্যাট নেগেটিভ সাইন। তাহলে এটা প্রমাণ করলো যে ইটস আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস পেলাম, P is a symmetric matrix and Q is a skew symmetric matrix। আর আগেই আমরা বলে দিয়েছিলাম যে it's A which is equal to P plus Q। আর তার মানে P যদি symmetric হয় আর Q যদি skew symmetric হয়, then A which is a square matrix and that is a sum of skew symmetric matrix with its symmetric matrix।
তাই তো? তো এই জিনিসটা ফুললি প্রমাণিত। আই হোপ আইডিয়া ক্লিয়ার যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। দাঁড়াও এখন পুরো গল্প বলে দেবো। কি আসবে, কি করতে হবে A to Z তোমাকে দেবো। ভাই টেনশন কেন নিচ্ছ যখন আমি আছি? অলরাইট, এরপরে যাওয়া যাক আমাদের সেকেন্ড পার্টে। এরপরে আমরা আসবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা অনেকেই আগে পড়েছো, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। তো জিনিসটা সিম্পল আছে, একটুখানি কনফিউজিং অনেকে বলে, বাট টেকনিক্যালি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়। অ্যাডজয়নিং এ ডি জে অফ এ, সেটাকে আমরা এখানে প্রমাণ করব, যেখানে এ ম্যাট্রিক্সটা একটা আমরা যে কোনো ম্যাট্রিক্স 2 4 3 5 এই ধরনের নিয়ে নিচ্ছি। অ্যাডজয়েন্টটা খুব সিম্পল। প্রথমে কি করতে হবে, তাকে তোমার পুরো ডায়াগোনালি ঘুরিয়ে দিতে হবে। মানে ডায়াগোনালি ঘুরিয়ে দেওয়া মানে 5 আর এখানে 2 লিখবে, আর এখানে 4 আর এখানে 3 লিখবে। দেখো ডায়াগোনালি ফ্লিপ করে দিই। সেকেন্ড, এখানে এই যে পার্টটা ডায়াগোনালি ফ্লিপ হয়েছে, দ্য সেকেন্ড ডায়াগোনাল, তাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। অর্থাৎ ফার্স্ট কি করতে হবে, একে ডায়াগোনালি ফ্লিপ করতে হবে। সেকেন্ড, একে ডায়াগোনালি ফ্লিপ করবে কিন্তু মাইনাসের সাথে মাল্টিপ্লাই করে। সো দ্যাট উইল বি অ্যাডজয়েন্ট। না, আর একটা কাজ বাকি। এবার করবে এর উপরে ট্রান্সপোজ। তো এবার ট্রান্সপোজ যদি অ্যাপ্লাই করো, ফাইনালি ইউ উইল গেট ইউর অ্যান্সার। মানে 5 - 4 দেন -3 অ্যান্ড 2, দ্যাটস গোনা বি ইউর অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ আশা করি যে এই টোটাল গল্পটা আমার অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স। এবার এই অ্যাডজয়েন্টটা কেন শেখালাম না, অ্যাডজয়েন্টটা যদি তুমি জানো, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য ইনভার্স ম্যাট্রিক্স, যেটা তোমার সুবিধে হবে। তো চলো ইনভার্স ম্যাট্রিক্সের একটা ফর্ম দেখা যাক। যে আমাকে যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ফর্ম বার করতে বলে, অর্থাৎ এ ম্যাট্রিক্স তার এ ইনভার্স বার করতে বলছে, তাহলে আমাকে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ইটস ওন ভ্যালু, সেটা করতে হবে। কি বললাম, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বার করতে হবে, আর সেটাকে তার ডিটারমিনেন্ট বা তার ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে। চলো একটা এক্সাম্পল নিয়ে করে দেখি, তবে আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, তো এক্সাম্পলে আমি নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স উইচ ইজ 1 3 2 4, 1 3 2 4 এই একটা ম্যাট্রিক্স। এবার এর প্রথমে যেটা বার করতে হবে, দ্যাট ইজ অ্যাডজয়েন্ট অফ এ। কি করে বার করব শিখিয়েছি এক্ষুনি। না, প্রথমে আমি আপ টু ডাউন মানে এই সাইডটা ডায়াগোনালি ফ্লিপ করব, আবার এই সাইডটা যখন ফ্লিপ করব তখন এইটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ফ্লিপ করব। সো এইটা হয়ে গেল আমার ফার্স্ট কাজ। তার উপর বসবে ট্রান্সপোজ, অর্থাৎ 4 -3 -2 অ্যান্ড 1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তুমি অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেলে। এবার তোমার যেটা চাই সেটা হচ্ছে দ্য ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ ভ্যালুটা। তো ভ্যালু অফ এনি ম্যাট্রিক্স সেটা তো তুমি খুব ইজিলি বার করা জানো। ইটস 1 × 4, কতবার করেছো তোমরা, অ্যান্ড মাইনাস দিয়ে 3 × 2, তো ইটস 6, সো ইটস উইল বি -2। তাহলে তোমরা এই ভ্যালু ইটস -2 পেয়ে গেলে। এবারে এখানে একটা কথা বলে দিই যে এর ভ্যালুটা কি এলো, -2, অর্থাৎ নন জিরো ভ্যালু, রাইট? নন জিরো ভ্যালু। তো যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, তাহলে ম্যাট্রিক্সটা ইজ অ্যাকচুয়ালি আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? আর যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তবেই তার ইনভার্স পসিবল। আর যদি এটা জিরো হয়ে যেত তাহলে নাম দিতাম একে সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেগুলো তোমাদের সিলেবাসে আছে কিন্তু, ওর জন্যই বলা। তাহলে তখন তার ইনভার্স পসিবল হতো না। রিপিটিং দ্যাট, কি বললাম, যে যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে তার ভ্যালুটা নন জিরো ভ্যালু হয়, মানে মাইনাস প্লাস হোয়াট এভার ইট উইল কাম, কিন্তু জিরো আসবে না, যদি তাই হয় তাহলে সেটাকে আমরা বলি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তবেই তার ইনভার্স এক্সিস্ট করে। আদারওয়াইজ যদি জিরো হয়ে যায়, তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে তার ইনভার্স থাকবে না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, তো এবারে আমি তাহলে এখানে ইনভার্স এক্সিস্ট করছে, তো আগে এটা টেস্ট করে নেবে। আফটার দ্যাট এ ইনভার্স বার করার জন্য তোমাকে এ ডিজে অফ এ ডিভাইডেড বাই মড অফ এ বসাতে হবে। অর্থাৎ তোমাকে প্রথমে -1/2 এটা লিখতে হবে, কারণ -2 তো তলায় আসছে, অ্যান্ড তার সাথে এখানে 4 -2 -3 and 1, which is the value of this adjoint, right? তো একটু মাল্টিপ্লাই করলে তাহলে কি আসছে, 4/-2 which is -2, then -2/-2 which is 1, then -3/-2 which is 3/2 but 1.5 ও লিখতে পারো, then 1/-2 which is -1/2. That's it. এই তো বেরোলো আমার এ ইনভার্সের গল্প। ওকে, নাইস।
তো উই গট দ্য ভ্যালু অফ এ ইনভার্স। তো এইভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বার করে নিতে পারি। তো এখানে তোমাকে আমি সমস্ত ধরনের ম্যাট্রিক্স দেখালাম যেটা তোমাদের মোটামুটি সিলেবাসে আছে। একটু সিলেবাসটা চটজলদি তুমি যদি দেখে নাও তাহলে তুমি এখানে দেখতে পাবে, এই দেখো প্রথমেই রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ম্যাট্রিক্স, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, দেন নাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল অ্যান্ড অল দ্যাট, এই ধরনের গল্পগুলো আসছে। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, সিমেট্রি, স্কিউ সিমেট্রি, কনজুগেট ম্যাট্রিক্স, হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান অ্যান্ড সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস। ভাই এনাফ। এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার, যে কিভাবে খুব বেসিক্যালি আমি খুব তাড়াতাড়ি তোমাকে এক শটে এটা বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। ওকে, এছাড়া এরপরে যেগুলো আছে দ্যাট ইজ ট্রেস অফ ম্যাট্রিক্স, দেন কেলি হ্যামিল্টন, দেন আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর। এর জন্য ওয়েট করতে হবে না, কারণ পুরো প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি। প্লেলিস্ট আই বাটন অ্যান্ড ডেসক্রিপশনে কমপ্লিটলি আছে, উইথ কোয়েশ্চেন অ্যান্সার, উইথ ইচ অ্যান্ড এভরি ভিডিও। যেটা তোমাদের প্রবলেম হয় যে ভিডিওগুলো লম্বা হয়, ভাই প্রত্যেকটা 4 থেকে 5 মিনিটের ভিডিওর মধ্যে আমি সমস্ত বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। আর এই ম্যাট্রিক্সের পার্টটা তুমি শেষ করে আরামসে এখান থেকে মোটামুটি একটা 30 নম্বর আরামসে তুলে নিতে পারবে। দেয়ার ইজ আ চান্স রিয়েলি, যদি তুমি ম্যাট্রিক্সটা ঠিকঠাক করো। তো তার জন্য কি করতে হবে, আই বাটনে তো দেখতেই পাচ্ছ লিঙ্ক, অথবা ডেসক্রিপশনেও তুমি লিঙ্ক পেয়ে যাবে। আর এর নোটসগুলো পাওয়ার জন্য কোথায় যেতে হবে না, আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে এই সকল নোটসগুলো অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, আরো বেটার যদি নোট পেতে চাও, আরো বেটার যদি সাজেশন পেতে চাও আরো রিগার্ডিং দিস ওয়ান, তাহলে জয়েন করতে হবে প্রফেসর ফিজিক্স ব্যাচ, যেখানে অলরেডি এই সমস্ত জিনিস আমাদের ব্যাচে কমপ্লিট। এখন কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস চলছে। দেখো প্রবলেমটা হয় ইউটিউবে যে এই খুব কম সময় পর্যন্ত আমরা যা খুব কম্প্যাক্টলি দেখাতে পারি, দ্যাটস ইট। কিন্তু ব্যাচে এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সারে পুরো A to Z একেবারে খুব ডিপলি জিনিসগুলো বোঝানো হয়। অবভিয়াসলি তার কোয়েশ্চেন অ্যান্সার, তার নোটসের লেভেল, দ্যাট ইজ ইনসেন, দ্যাট ইজ টু দ্য হাই লেভেল, যেগুলো ইউটিউবে দেওয়া সম্ভব নয়। তো এই ধরনের জিনিস যদি আগে পেতে চাও, এই ধরনের জিনিস পেয়ে যদি স্মার্ট ওয়ার্ক করতে চাও, নট দ্য হার্ড ওয়ার্ক, অলসো স্মার্ট ওয়ার্ক যদি করতে চাও, তাহলে ওয়াই ডোন্ট ইউ জয়েন দ্য সেমিস্টার 5 ব্যাচ ফ্রম আগস্ট, যেখানে আমরা আগস্ট অবধি অর্থাৎ 15 তারিখ অবধি এই সেমিস্টার 5-এর ব্যাচের এনরোলমেন্ট চালু রাখছি। তো যদি তুমি এনরোল করতে চাও তাহলে ঝটপট এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, অথবা ডেসক্রিপশনে গুগল ফর্মের লিঙ্ক আছে, এই ফর্মটা গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিতে পারো। একটা কথা সবাই জানো, যেখানে 10 জন লাকি স্টুডেন্টকে আমাদের পুরোপুরি ছাড় দেওয়া হবে প্রত্যেকটা মাসে। তো এই অপরচুনিটি যদি পেতে চাও, এই 650-তে এত সুন্দর ব্যাচ যদি তোমরা পেতে চাও ফ্রম সেমিস্টার 5, দেন ইউ নিড টু জয়েন ইট। তোমাকে করতেই হবে এই জিনিসটা। অলরাইট, তো এনাফ টকিং, ঝটপট আসল কাজ সেরে ফেলো, তারপরে পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাও। আর সমস্ত ভিডিওস তো দেওয়াই আছে, সেখানে ম্যাট্রিক্সটা খুব ভালোভাবে পড়ে নাও। আর হ্যাঁ, যদি এই এফর্টটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো বলতেই হবে না, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো। আর হ্যাঁ, প্রফেসর ফিজিক্সকে ফলো করতে ভুলবে না। যদি কোনো ডাউট থাকে, ইনস্টাগ্রাম দেখতেই পাচ্ছ, আমার পুরো এন্টায়ার ভিডিওতে ইনস্টাগ্রাম ঘুরছে। তো ইনস্টাগ্রামে গিয়ে আমাকে কোয়েশ্চেন করো, আমি অ্যান্সার দেবো। অবভিয়াসলি এত অপরচুনিটি আছে, আর কি চাও? হ্যাঁ, আর কি চাও? তো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। টিল দেন তুমি জানাও তোমার কিসে প্রবলেম হচ্ছে, আমি আছি এই ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, হাইপ বলে একটা ফিচার আছে, সেই হাইপ ফিচারটাও দিতে ভুলবে না। অলরাইট, চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। লেটস গো।